আগামী বুধবার মহাশিবরাত্রির দিন বাড়িতে আনুন এই 3টি জিনিস। আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে। বাবা ভোলেনাথের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্লগার উইথ তনুর পরিবারে। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন। হাতে গোনা মাত্র আর কয়েকদিন পরেই আসতে চলেছে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ শিব চতুর্দশীর ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। এই শিব চতুর্দশীর দিন বাবা ভোলেনাথ ও পার্বতীর পুজো করা হয়। তার সাথে সাথে বাড়িতে আনবেন এই 3টি জিনিস। আপনারা ভোলেনাথের আশীর্বাদে আপনাদের সংসারের সমস্ত বাস্তু দোষ ও পরিবারের সমস্ত সংকট দূর হবে। তবে বন্ধুরা, আমি মূল পর্বে যাওয়ার আগে একটাই কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার নিকট আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে, যারা ভিডিওটি পেয়ে যেন উপকৃত হন। তো বন্ধুরা, আসা যাক আপনাদের মূল পর্বে। এই মহাশিবরাত্রি হচ্ছে হিন্দু ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি হল শিবরাত্রি। মহাশিবরাত্রির দিনে ঘরে কিছু বিশেষ জিনিস আনলে ভগবান শিবের আশীর্বাদ আসে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। আসুন জেনে নিই সেই পবিত্র জিনিসগুলো সম্পর্কে। হিন্দু ধর্মে মহাশিবরাত্রিকে অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শিব এবং মা পার্বতীর বিবাহ হয়েছিল। বৈদিক পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। এই দিনে শিবের ভক্তরা উপবাস রাখেন, শিবের অভিষেক করেন এবং রীতি অনুসারে পুজো করে শিবের আশীর্বাদ লাভ করেন। বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিনে কিছু জিনিস বাড়িতে আনলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ লাভ হয়। মহাশিবরাত্রি 2025 চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিটে। চতুর্দশী তিথি শেষ হবে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিটে। হিন্দু পঞ্জিকা অনুসারে এ সালের শিবরাত্রি উৎসব 26শে ফেব্রুয়ারি বুধবার পালিত হবে। মহাশিবরাত্রির দিনে ঘরে ভগবান শিবের পুরো পরিবারের একটি ছবি বা মূর্তি আনা খুবই শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে এবং ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। মহাশিবরাত্রির দিন পারদ শিবলিঙ্গ বাড়িতে আনা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। এটি বাড়িতে স্থাপন করলে কেবল ভগবান শিবের আশীর্বাদই পাওয়া যায় না, বরং বাস্তু দোষ, কালসর্প দোষ এবং পিতৃদোষও দূর হয়। নিয়মিতভাবে পারদ শিবলিঙ্গে জল এবং বেলপত্র অর্পণ করলে জীবনের সমস্ত বাধা দূর হয়। এই মহাশিবরাত্রির দিন রুদ্রাক্ষ বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়। রুদ্রাক্ষকে স্বয়ং ভগবান শিবের রূপ বলা হয়। যদি মহাশিবরাত্রির দিন গঙ্গা জল বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করে রীতি অনুসারে এটি বাড়িতে স্থাপন করা হয় এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করা হয়, তাহলে এটি অত্যন্ত শুভ ফল দেয়। রুদ্রাক্ষ পড়লে নেতিবাচক শক্তি দূর হয় এবং ব্যক্তির জীবনে সুখ, শান্তি এবং সাফল্য আসে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।